ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্ত করেছে তৃণমূল। প্রায় এই অভিযোগ তোলে বিজেপি। বাংলাদেশি যোগী বুমেরাং হলো গেরুয়া শিবিরে। কাঠগড়ায় নদিয়া জেলার বেথুয়াডহরি 2 নম্বর পঞ্চায়েতের বিজেপি প্রধান রীনা সরকার কবিরাজ। অভিযোগ, বাংলাদেশি হওয়া সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায়। এমন অভিযোগ ওঠায় অস্বস্তিতে বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত প্রধান বেকায়দায় পড়ে দাবি করেছেন কোনো যোগাযোগ নেই সঞ্জিতের সঙ্গে। আপনার সামনে ভোটার তালিকায় কার নাম রয়েছে? আপনার সামনে কি নাম রয়েছে? এখানে ওনার ভোটার তালিকার নাম আছে বলে আমার জানা নেই। কিন্তু রয়েছে তো এখনো পর্যন্ত নির্বাচন তালিকায় যে নামটা রয়েছে সেটা তো। হ্যাঁ, সেটা এবার যেহেতু ওনার সঙ্গে আমার যোগাযোগ নেই, এবার সেই ক্ষেত্রে উনি কোথাও থেকে হয়তো ভোটার তালিকায় নাম তুলেছেন, সেটা আমার আপনার সামনে তালিকায় নাম রয়েছে, আপনার ছেলে সন্তানের হ্যাঁ এবার আমার বাবার নাম আমার ছেলের যেমন জন্ম সার্টিফিকেটে বাবার নাম আছে, আধার কার্ডে আছে, স্কুল সার্টিফিকেটে সবকিছুতে আছে, তো ভোটার তালিকায় সেই হিসেবে বাবার নামটাই আছে। আপনি যখন প্রশাসনিক স্তরে গেলে দায়িত্ব পেলেন, তখন কি আপনি থানায় জানিয়েছিলেন যে আমার স্বামী বাংলাদেশি বা তার যদি ব্যবস্থা নেওয়া হোক বা তার নামটা কেটে দেওয়া হোক? না, যখন মানে তার আগে থেকে আমার অনেকদিন আগে থেকে আমার সঙ্গে সেভাবে যোগাযোগ নেই। প্রশ্ন উঠছে, কিভাবে বাংলাদেশির নাম ভোটার তালিকায়? যোগাযোগ না থাকলে কি প্রশাসনকে স্বামীর ব্যাপারেও জানানোও যায় না? বস্তুত পাকিস্তানি মহিলাকে বিয়ে করায় মুনির আহমেদ নামে এক সিআরপিএফ জওয়ানকে সাম্প্রতিক ভারত পাক অশান্তির আবহে সাসপেন্ড করা হয়েছিল। সেখানে প্রশাসনিক পদে থেকে কেন স্বামীর ব্যাপারে পুলিশকে জানাবেন না বিজেপির পঞ্চায়েত প্রধান? এই আবহে কার্যত প্রধানের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল পরিকল্পিতভাবে প্রধানের বদনাম করছে বলছেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সহ সভাপতি অভিজিৎ ঘোষ। করবে আর আমরা জানি প্রধানের সঙ্গে প্রধান যে আমাদের 2 নম্বরে আছে রেনাদি, প্রধানের সঙ্গে তার স্বামীর কোনো সম্পর্ক নেই, এটা আমরা জানি। এবার বাংলাদেশি না আফগানিস্তানি না পাকিস্তানি না হিন্দুস্তানি, সেটা পুলিশের কর্তব্য, পুলিশ বার করুক। আমরা জানি আমাদের প্রধানের তার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে আমার প্রধানের বদনাম করছে। খোদ বিজেপি পঞ্চায়েত প্রধানের বাংলাদেশি যোগ ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল। নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ সুরেশ বিশ্বাসের মন্তব্য, ভুতুরে ভোটার ঢুকিয়ে তৃণমূল সরকারকে ক্ষতিগ্রস্তের চেষ্টার আশঙ্কা আগে থেকেই করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা বিজেপি চক্রান্ত, বিজেপির যে প্রধান তিনি তার প্রভাব খাটিয়ে করেছেন নাকি কিভাবে করলেন সেটা আমাদের দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে সারা রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সন্দেহ করেছিলেন যে এই রকম ভুতুরে ভোটার বিজেপি সরকার তাদের খলচরিত্র জগলিশ বা চক্রান্তের মাধ্যমে ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তারা ক্ষতি করবার চেষ্টা করছিলেন। ঘটনায় ইতিমধ্যে প্রশাসনিক স্তরে অভিযোগ জমা পড়েছে। বিজেপির পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, জানিয়েছেন নাকাশিপাড়ার বিডিও স্নেহাশিস দত্ত। প্রাথমিকভাবে আমরা এই অভিযোগের সত্যতা পেয়েছি এবং তারপরেই সঙ্গে সঙ্গে ফর্ম 7 এর মাধ্যমে ওনার স্বামীর নাম, তার নাম সঞ্জিত কবিরাজ, তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেবে বিজেপি, উঠছে প্রশ্ন। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।